আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মি আর এস আজমির হোসাইন এন্ড অ্যানাদার টু মাই নিউ ভিডিও। তো আজকে মনে করেন যে সরে আইছি, সরে আইয়া একটা জ্বালায় পড়ছি। জ্বালায় বলতে সেই লেভেলের একটা জ্বালায় পড়ছি। আমার নৌকা যাই ওই বাজ্যে রয়েছে, মানে অনেকদিন পরে, মানে ভাটার সময় সরে আইছি। ভাটা বলতে যে যখন পানি দিয়ে টানে তখন, কিন্তু আইয়া অলরেডি এই যে আমি এখন যে বিষখালী নদীর মধ্যে আটকে পড়ছি, মানে ওই জায়গায় যে বালি বালি তুলতে আছে। আরে আমি মনে করেন যে এক পর্যায়ে মানে আগে যখন আসি তখন যাওয়া যাইতো, মানে এইখান দিয়ে যাওয়া যাইতে ওই কি কয় মানে ছিল, ঠালা ছিল। কিন্তু এই কয়দিনে মানে বালি পড়ে, মানে কি পরিমাণে যে বালি পড়ছে আর ওই যে মাটি ভাঙ্গি যাইতেছে ওইগুলা, মানে এক পর্যায়ে এখন এককালে চোর জাগি গেছে। মানে অতটাও শুকায় নাই ভাড়ায় যে যতটা পর্যন্ত মানে নৌকা বাজা যায়, কিন্তু নৌকা দিয়ে বাজিয়ে গেছে অলরেডি। আর আমি এই আর এমন একটা যে ঠেললে যে নামাম হেরমের সিস্টেম নেই, মানে যেদিকেই ঠেলি সেদিকেই দেখি এক্সের চর। বুঝতেছি না, নৌকা তো বাজে রয়েছে, নামাইতে পারতাছি না। আর মনে করেন যে এখন এই যে জায়গায় দাঁড়াইছি, যে এই যে কি কয় ওই চোরাবালি, মানে আমার আস্তে আস্তে নিচের দিকে টানতে আছে। আর স্বাভাবিক যে চোরাবালিতে এরকম টানে, কিন্তু কত হয়েছে যে আমি যে বাজ্য পড়ছি। আর আজকের একটা উদ্দেশ্য নিয়ে আইছি যে ভিডিও বানাবো। মানে চরে চরে তো আর লোকজন থাকে না। মনে করেন যে এই যে ইতে বইয়া বাড়ি বইয়া যদি ভিডিও বানাইতে যাই, তাইলে মনে করেন যে কত মানে কথা শোনা লাগে। এক যে কথা শোনা লাগে, হেজের পরে মনে করেন যে কেমন যেন লাগে, মানুষজন আই পরে হঠাৎ করে। তো চরে মনে করেন যে নিরিবিলি পরিবেশে চরে তো আর কেউই আয় না। মনে করেন যে ওই চরে খালি ওই জায়গায় একটা ওই যে ট্রলারে বালি তুলতে আছে, আর এই যে টলা এই চর, মানে এই চরের ভিতরে তো আর কোনো লোকজন নাই। আর লোকজন থাকলে মানে চরে কেমন যেন নিজের একটু অন্যরকমের মনে হয়। মানে এই জন্য ভিডিও করার জন্য কোনো প্যারাই খাইতে হয় না। কিন্তু এখন এই যে বিপদে পড়ে গেছি এখন, আল্লাহ জানে কোন সময় নৌকা ছাড়াইতে পারি, জোয়ার আইতেছে হয়তো ভাই এখনই ছাড়তে পারবে। কিন্তু যে দেখাই আমি যে কত দূর যাইতে পারি, মানে একদম যে গরিবের কুয়াকাটা বলে যেটারে চিহ্নিত করছিলাম আমি, যে গরিবের কুয়াকাটা এইটা, এইটাই যদি একটু ভাড়া হইতে তাইলে তাইলে তো আমি যাইতেই পারতাম না। মানে এই জায়গা দিয়ে কিছুদিন আগে মানে এই জায়গা দিয়ে ঢুকতে পারছি, কিন্তু এখন এই যে এই ঢুকতেই পারি না, মানে বাজ্যে রয়েছে। নৌকা কোনো কায়দায় ভিতরে ঢুকান যাইতেছে না, বাজ্যে রয়েছে। আর মই কম নেই, এইটা খালি দেখা নাই। আমি যে এই যে নদীর ভিতরে চলে যাইতেছি অলরেডি, মানে সেই একটা ফিলিংস, মানে সেই এক কথা যে মনে করেন যে কি কমার, মানে এগুলো এত আর ভাষায় প্রকাশ করা যায় না। মানে এরকম সুন্দর পরিবেশ ভাষায় কি প্রকাশ করা যায়? কখনোই যায় না। তবে আশা ভরসা নিয়ে আইছি ভিডিও বানাবো, কিন্তু এই রোদে তো এখন বেশিক্ষণ থাকতে পারবো না। আর ভিডিও বানাইতে আইয়া বিপাকে পড়ে গেলাম। এদিকে চোরাবালিতে দাঁড়ানোর লাগলো কি, মানে চোরাবালিতে গাড়ি যাইতেছি। ওরে বিষখালী, আরে এসে যাই আমার নৌকা অলরেডি বাজে গেছে, কিছুই করার নাই। আর আকাশের পরিবেশটাও কিন্তু অস্থির অস্থির অস্থির। আমার নৌকা কি ছাড়বে? এই এসে যে আমার নৌকা অলরেডি সে বাজে রয়েছে। কোনো কায়দায় মনে করেন যে কাইন্যা এই একটু টানি, কিন্তু চোরাবালিতে বাজে পড়ে। উম, হুম, এমন কায়দা ধরছে, আল্লাহ, সম্ভব না। আহ কট খাই গেলাম, কট। তো এভরিওয়ান, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের নিয়ে এখানে ঘুরতে চাই, আপনারা অবশ্যই যারা ঘুরতে চান আসতে পারেন, বিন্দাস।